হ্যালো এভরিওয়ান, রেগুলারের মতো আমি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম আজকে। চলো আমি রান্না থেকে স্টার্ট করেছি ভিডিওটা। এখানে পানি বসিয়ে দিয়েছি ভাতের জন্য। আজকে রান্না হবে জিরা রাইস। ওখানে চাল ভিজিয়েও আছে। এখানে দেখো আমি নিয়েছি মোষের মাংস। এটা দিয়ে দিয়েছি সব রকমের মশলা, পেঁয়াজ, আদা, রসুন, যা যা লাগে। এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা দেবো। চলো একটু গরম মশলা দিয়ে নিই। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না। চলো সবশেষে এবারে দিয়ে দিল কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এইরকম ভাবে ডাইরেক্ট হাতে মাখিয়ে মাংস রান্নাগুলো খুবই ভালো লাগে, এমনি টেস্টিও হয়। আমাদের তো সবাইয়েরই ভালো লাগে, সবাইকেই এই রান্নাটা ভালো লাগে। চলো এটা হবে কষা, এতে আর কিছু হবে না। চলো তোমাদের ঘরে আমার ভিডিওগুলো এবং আমার রেসিপিটা কীরকম লাগলো, আজকের ভিডিওটা রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পুরো ভিডিওটা দেখবে। আজকে তোমাদের কাছে ছোট ভিডিও নিয়ে হাজির হয়েছি, বেশি বড় নয়, স্কিপ করবে না। চলো আমি সিটি দিতে বসিয়ে দিই, 4টে সিটি হবে, তারপরে এটাকে কষিয়ে নেব। পুরো ভিডিও তো করা যাবে না, ভিডিও অনেক লং হয়ে যাবে, যেহেতু আমাকে তো কিছু কিছু তো শেয়ার করতে হবে তোমাদের সাথে, তাই তোমাদের কাছে আমি কিছু কিছু শেয়ার করছি। চলো আর রান্না হবে আজকে চিকেন ফ্রাই। এটা ফ্রাই করব, যেহেতু ওখানে জিরা রাইস হচ্ছে, ওর সাথে থাকছে মোষের মাংস কষা, আর থাকছে এখানে চিকেন ফ্রাই। চলো আর কি মেনু হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, আগে তোমাদের সাথে শেয়ার করি। চিকেন ফ্রাইটা মশলাগুলো সব রকমের মশলা, ঘরের যেসব মশলা আছে সেগুলো দিলেই হবে। হলদি, লঙ্কা, ধনে, জিরে, টক দই, লেবু, সব রকমের মশলা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, জানি না তোমরা আমার ভিডিও দেখে কতটা উপকৃত হও, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি উপকৃত হয়ে থাকো কমেন্ট করতে ভুলবে না। আশা করছি তোমরা কমেন্ট করে জানাবে। আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে চিকেন ফ্রাই খেতে ভালোবাসো সেও কমেন্ট করে জানাবে। চলো আমার মশলা পুরো মাখানো হয়ে গেল, কিছু দিতে বাকি আছে। এতে দেখো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এতে গরম মশলাও দিয়েছি, সব রকমেরই মশলা দেওয়া হয়েছে। চলো এটাকে এবারে ভালো করে মাখিয়ে নেব। চলো আমি মাখিয়ে নিই, তোমরা দেখো মাখানো আমার হয়ে গেছে। এবারে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। ততক্ষণে এই ধারের কাজগুলো করে নিই।
চলো তোমাদের ঘরে এধারে একটু শেয়ার করি মেয়েটা কি করছে দেখো। তৎক্ষণ এধারে ভাতের পানিও ফুটছে, মাংসটা মাখিয়ে রেখে দিলাম। আর মোষের মাংসটা তো ওটা তো সিটি দিতে বসিয়েছি, আর চিকেনটাকে তো ম্যারিনেট করে রাখা হলো। চলো এধারে দেখো এর বন্ধুর জন্য মেয়েটা কি বানিয়েছে একটু শেয়ার করছে। তোমাদের বাড়ি কেমন লাগলো একটু কমেন্টে জানিও। ওর একটু একটু মন তোমাদের ঘরে শেয়ার করার। তাই আমি ভিডিও করছি দেখে ভালো করে তোমাদের ঘরে দেখাচ্ছে। দেখো এগুলো আটার সাহায্যে বানিয়েছে, এগুলো তুলে কিছু বানাতেও পারবে এবং পরে ফের এখানে লাগিয়ে দিতেও পারবে। দেখো তুলে কি একটা বানালো আমি ঠিক বুঝতে পারলাম না। আবার ফের লাগিয়ে দিল। এ হয় না, নকল চুল নকলে সব তুলে তুলে লাগিয়ে সাজায় পুতুলকে। এটা একটা পুতুল ডল বানিয়েছে ছোট্ট মতো কিউট পাড়া, সেরকম একটা ব্যাপার। চলো কেমন লাগলো কমেন্টে জানিও। চলো এই ধারে এবার আমি এসে গেছি আমার বাকি কাজগুলো কমপ্লিট করতে। এখানে আমি রুটি আটা ছানিয়ে রেখে দিয়েছিলাম, টাইমও হয়ে আসছে যেহেতু অনেকটাই টাইম হয়ে গেছে। রুটিটা তাড়াতাড়ি করে নিই, যেহেতু ওদের হাফেজি খাবে তাই এত আয়োজন, এবং একটা মেহমানও আসবে, সকলের জন্যই বানছে আনা, সবাই খাওয়া হবে। চলো তোমরা আমার ভিডিও দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো এবং আমার সাথে জুড়ে থাকো, ভিডিওটা দেখতে থাকো। রুটিটা হয়ে গেলেই হয়ে যাবে। রুটিটা হয়ে গেলে ওদের হাফেজির খাবারটা দিয়ে দেওয়া হবে। চলো তোমরা দেখতে থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলো এখানে আমি চিকেন ফ্রাইটা বসিয়ে দিয়েছি। চিকেন ফ্রাই ধারে হচ্ছে, কিছুটা তুলে নিয়েছি। এখানে দেখো আরেকটা রেসিপি হয়েছে আলু ভাজা গোল গোল করে, এটাও খুব খেতে ভালো লাগে। তোমাদের ঘরে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এখানে আমি ওদের হাফেজির খাবার রেডি করেছি, যেহেতু একটা প্লেটের মধ্যে দেওয়া হয়েছে সব ভালো সাজিয়ে দিয়ে দিয়েছি। চিকেন ভাজা, আলু ভাজা, রুটি, জিরা রাইস, তারপরে আছে মোষের মাংস কষা। কেমন লাগলো রেসিপিগুলো, আমাদের দুপুরের মেনু এগুলো কমেন্ট অবশ্যই জানাবে। চলো এটা বিকেলবেলা একটু শেয়ার করলাম আমাদের এই কিউট সা বিট্টু, এই
একটু খেলা শেয়ার করলাম তোমাদের মাঝে। তোমাদের ঘরে আমার কিউট বিল্লির খেলাটা কিরকম লাগে দেখো। একদম বেচারা কদিন মন খারাপ ছিল, এখনো মন খারাপ আছে। আমার ছেলের ফ্রেন্ডের ঘরে অনেক দিন ধরে ছিল না, ওদের দুটো বিড়াল আছে অলরেডি, ওদের সাথে খেলতো, এই জন্য এখানে একটু একা ফিল করছে। সেই জন্য একটু মাঝে মধ্যে মনটা খারাপও হয়ে যাচ্ছে, আবার যখন ভালো লাগছে একটু খেলাধুলা করছে। আমি ভিডিও করছি, আবার দেখছি আমার দিকে, দেখো ওটা একটা নকল চুয়া, ওর সাথে খেলাচ্ছে। চলো আমি এবারে এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করলাম। খোদা হাফেজ, বাই।